আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই হাউসি কথা দিয়ে যাচ্ছি, সে চেয়ারম্যান দাঁড়াতে পারবে না, পারবে না, পারবে না। সবার কাছে গ্রহণযোগ্য নেতা, সবার কাছে গ্রহণযোগ্য নেতা, সবার কাছে গ্রহণযোগ্য নেতা। আমার এই গ্রুপে এই প্যানেল, ওই গ্রুপের এই প্যানেল, প্যানেল করে কেউ চেয়ারম্যান হতে পারবে। ঠিক আছে, খুব হাউস করা হবে, আপনাদের মতামত দেওয়া হবে, আমরা বলবো, শুনবো, দেখবো, করবো। এইগুলো স্বপ্ন থেকে এখন দলের ভিতরে বিভাজন করবেন না, এইগুলো স্বপ্ন দেখো দলের ভিতরে বিভাজন করবেন না, দলকে বিভক্ত করবেন না। আর সাবেক কোন চেয়ারম্যান ছিল না ছিল, সেই চেয়ারম্যানের নাম ধরে কোনো দল বুঝতে হবে। এর তো আহ্বাকে কি তার কাছে বলেন তো? হ্যাঁ, জীবনে এরা ভোট করার সুযোগই নেই। এর তো আহ্বাক কিছু আছে, এই আহ্বাক শুরু করবেন। আর শিল্পপতি, কোটিপতি, বিশেষ ব্যক্তি যেই থাক, যেই থাক, খাতিস হাসিনার দোষর, হাসিনার খাতিস আওয়ামী লীগের কোন লোক, নেতা, কর্মী, ভোটা কোন নির্বাচনে দাঁড়াতে দেওয়া হবে না। পরিষ্কার পরিষ্কার কথা। আমরা দেখলাম 18 সালে দেখি, আমার বাড়িতে বেরোতে দিন, আপনাদের প্র্যাকটিস না ঘরের বেরোতে দেওয়া, আমার বাড়ি ঘর ঘর ভাঙিয়ে অবিরাল ভেঙে তসতস করে দিন। আপনাদের কেউ বাড়ি দেবেন, আপনাদের বাড়িতে বেরোতে দেন করেন, আমাদের মনে আছে না? আমরা সেইটা করবো না। আমরা যেটা করবো সেটা কিন্তু করবে নিতে পারবেন, আমরা যেটা করবো সেটা নিতে পারবেন না। এই স্বপ্ন আমাদের কেউ পারবেন, আর এই স্বপ্ন দিয়ে ভোট নষ্ট করি না। ভোট অবাধ নিরপেক্ষ হবে, আওয়ামী লীগের কোন ফ্যাসিলিটি প্রার্থী হতে পারবে না। যার প্রার্থী হবে বিগত আন্দোলন সংগ্রামের জন্য তারা প্রার্থী। আমার বান্ধু ভাই বলেছে, আপনাদের ইউনিয়নে একজন সন্তান, আপনাদের ইউনিয়নে একজন লোক একটা বিশেষ দলের প্রার্থী হয়েছে নাকি শুনলাম। ধন্যবাদ, কোন সমস্যা নেই, আপনার দলের লোক আপনার ভোট দেবে। কিন্তু এই দল সম্পর্কে আপনাদের বুঝতে হবে, থাকতে হবে। বিভিন্ন মসজিদে বিভিন্ন মেয়ে ছেলেদের কাছে